বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে দৈনিক ইনকিলাব পত্রিকা একটি গুরুত্বপূর্ণ নিউজ হেডলাইন করেছে এবং এটা ইনকিলাব পত্রিকা একদম লিড নিউজ। সেখানে নিউজটার হেডলাইনটা হলো এরকম: ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে জামাত। আমি পুরো নিউজটি পড়ছি এবং সেখানে জামাতের বর্তমান যে পরিস্থিতি সেটা বিশদভাবে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেটা বিশদভাবে উল্লেখ করা হয়েছে এবং এটা ভারতীয় ইন্ধনে যে করছে জামাত সেই ব্যাপারে বিভিন্ন যুক্তিতর্ক এবং বিভিন্ন কথাবার্তা ইনকিলাব পত্রিকায় বিস্তারিত আছে। আমি এই নিউজটি থেকে দেখে মোটেও বিস্মিত হইনি, কারণ জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল, সে যে কখন কি করবে বা কি করতে পারে এটা আমার মানুষের ধারণার অনেক বাইরে। তারা তাদের এজেন্ডা বাস্তবায়নে, তাদের উদ্দেশ্য বাস্তবায়নে তারা যে কারোর সাথেই হাত মেলাতে পারে। সম্ভবত 90-এর দশকের শুরুতে একবার জামাতের এক নেতা ওনারা বলেছিলেন, প্রয়োজনে শয়তানের সাথে হাত মেলাতে তারা প্রস্তুত। এই ক্ষেত্রে জামাত যে ভারতের সাথে হাত মেলায়নি সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। সম্প্রতি ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন, এই দুইটা নির্বাচনে যথেষ্ট বিতর্কিত, যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছে। এই দুইটা নির্বাচনে ডাকসুতে ভিপি জিএস সহ সকল পদে শিবির বিজয়ী হয়েছে, জাকসুতে জিএস সহ অধিকাংশ পদে শিবির বিজয়ী হয়েছে। ভোটের বিশ্লেষণ করে অনেকেই বলেছেন এবং বিএনপি সরাসরি বলেছেন ছাত্রলীগের ভোটে শিবির বিজয়ী হয়েছে। তাহলে শিবিরের ভোট ভিতরে ছাত্রলীগের ভোট এসেছে এবং ভারতের ইন্ধনেই ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে, বুঝানো দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের মাধ্যমে পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল তৈরি করা। সেখানে দুইটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আগামী নির্বাচনকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় এবং বিতর্কিত করা যায়। সেখানে পিআর, জুলাই সনদ সহ আলোচনা আছে। আরেকটা অংশে বলেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়টা, এটা একটা নন ইস্যুকে ইস্যু বানানো হয়েছে। প্রথমে ভিপি নূর এই কার্যক্রমটা শুরু করেছে এবং সারা দেশে একটা হুলস্থুল অবস্থা, জাতীয় পার্টির অফিসে কয়েক দফা হামলা ভাঙচুর এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যবস্থা নিয়েছে। এই নিউজে, ইনকিলাবের এই নিউজে বলা হয়েছে সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারাই ভিপি নূর আহত হয়েছে এমন নাও হতে পারে, সেখানে তৃতীয় কোনো পক্ষ জড়িত ছিল এবং ওই তৃতীয় পক্ষর দ্বারাই ভিপি নূর আহত হয়েছে। এবং এই ইস্যুতে, জাতীয় পার্টি ইস্যুতে, সে যদি এই কর্মসূচিগুলো চলমান থাকে তাহলে সেই তৃতীয় পক্ষরা এখানে অপরাধ ঘটাতে পারে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। ডাকসু নির্বাচনের পরে খুব ঘন ঘন কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে গেছে এবং তাদের সমাগমও অনেক বেশি। তাহলে ধরে নেওয়া যায় এই ঝটিকা মিছিলের পিছনে কারো ইন্ধন আছে। তো জামাত এদের জন্ম থেকে এই পর্যন্ত এরা 3বার নিষিদ্ধ হয়েছে। এরা কখনো সোজা পথে চলে না এবং সোজা পথে হাঁটে না। 1941 সনে জামাতের প্রতিষ্ঠার পর ওরা অখণ্ড ভারত চেয়েছিল। ব্রিটিশরা যখন চলে যায় তখন তারা পাকিস্তান জন্মের বিরোধিতা করেছিল এবং তারা ধর্মীয়ভাবেও উস্কানি দিয়েছে। তারা কখনো ভারত ভাঙতে চায়নি, অখণ্ড ভারত চায়নি, তারা পাকিস্তান চায়নি। 47 সনে যখন পাকিস্তান আলাদা রাষ্ট্র হলো, মুসলমানদের জন্য আলাদা দেশ তৈরি হলো, তখন আবার জামাত বোল পাল্টিয়ে আবার তারা পাকিস্তানপন্থী হয়ে গেল এবং পাকিস্তানকে একটা ইমানদার রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করল।
আইয়ুব খানের সময় তাদের অস্থিতিশীল রাজনৈতিক কারণে এই জামাত নিষিদ্ধ হয়েছিল। আবার আইয়ুব খানের সাথে নেগোশিয়েট করেই তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল। বাংলাদেশের মানুষ যখন ৭১ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীনতার জন্য, তখন এই জামাত পাকিস্তানি বাহিনীর পক্ষ অবলম্বন করে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এবং বাংলাদেশের জন্ম মেনে নিতে চায়নি। হানাদারদের সাথে থেকে তারাও অনেক অসংখ্য মানুষ হত্যা করেছে। তারা পাকিস্তানি হানাদারদের দোসর হিসাবে চিহ্নিত হয়েছে। তারা আজ পর্যন্ত তাদের সেই অপকর্মের দায়টা তারা এখনও নিচ্ছে না, স্বীকার করছে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যৌক্তিক কারণেই জামাতকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র এই ব্যবস্থায় জামাত আবার রাজনীতি করার সুযোগ পায় এবং ৮৬ সনের নির্বাচনে জাতীয় পার্টির সাথে নেগোশিয়েট করে তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। কখনো তারা যে নেগোশিয়েট করা তাদের স্বার্থে, এটা তারা কখনো ভুল করে না। ৯০ দশকের শুরুতে তারা আওয়ামী লীগের সাথে, আজকে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বৈরী দেখায়, সে আওয়ামী লীগের সাথে তারা একসাথে যুগপৎ আন্দোলন করেছে। আবার জাতীয় পার্টির বিরুদ্ধে ৮০ দশকে জামাত আওয়ামী লীগ একসাথে নির্বাচনে এসেছে। একান্ত ৯৬ বিএনপির প্রচণ্ড বিরোধিতা করা জামাত ২০০১-এ বিএনপি নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা ২টি মন্ত্রণালয় সহ সরকারে অংশগ্রহণ করেছে। ২০১৯ সনের জাতীয় নির্বাচনে, ১৮ সনের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জামাতের বর্তমান আমির এবং সেক্রেটারি সহ ২২ জন প্রার্থী হয়েছে। এখন এসে আবার এই পরিস্থিতিতে তারা সব কিছু নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে তারা ওই যে আমি বললাম ৯০ দশকের শুরুতে তারা ৯১-৯৬ হবে, এই সময় তাদের একজন নেতার বক্তব্য ছিল, প্রয়োজন তারা শয়তানের সাথেও হাত মিলাতে প্রস্তুত। তাহলে এখন যে ভারতের সাথে তারা হাত মিলাবে না এবং ভারতের সাথে হাত মিলিয়ে তারা যে কার্যক্রম করবে না, তা নিশ্চয়তা কি? এই ইনকিলাবের নিউজে ডক্টর জাহিদুর রহমান তার বক্তব্য দিয়েছেন এবং পিনাকি ভট্টাচার্য, যাকে বলা হয় জামাত নেতাদের গুরু, সে পিনাকি ভট্টাচার্য তার বক্তব্য রেখেছেন এবং বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের উদ্ধৃতি দেওয়া আছে। সব কিছু বিশ্লেষণ করে আমার মনে হচ্ছে আগামী দিনে ভালো কিছু হচ্ছে না, সেটা খারাপের দিকে যাচ্ছে। আর এর নেতৃত্বে থাকছে জামাত। বর্তমানে তারা ৮ দল ঘোষণা দিয়ে একটি যুগপৎ কর্মসূচি দিয়েছে, কিন্তু শুরুতেই সেখান থেকে গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি সরে দাঁড়িয়েছে। এক্ষেত্রে তাদের পাশে একমাত্র চরমোনাই এবং মামুনুল হকের দল, যেটা হেফাজতে ইসলামের একটা অংশ, ওই দলটা তাদের সাথে আছে। মামুনুল হকের কাহিনী নাই বললাম, নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ডে আপনারা মামুনুল হকের ভূমিকার কথা জানেন। আর চরমোনাই, সে দলটা এখন বিতর্কিত হয়ে গেল, কারণ তারা বিগত দিনে জামাতকে বলেছে মুনাফেকের দল, জামাতের প্রয়োজন যেখানে লাগে সেই জাতিরা নষ্ট হয়ে যায়, যেখানে লাগে সেই জায়গাটাই পচন ধরে। আজকে সেই প্রয়োজনের সাথে চরমোনাই হাত মিলিয়েছে এবং এই চরমোনাই শেখ হাসিনা পুরো শাসনামলে শেখ হাসিনার সাথে নেগোশিয়েট করে রাজনীতি করেছে। ২০২৩ সনে বরিশাল সিটি নির্বাচনে চরমোনাইয়ের যেই প্রধান, উনি যখন ফিজিক্যালি আহত হলেন, তখন উনি শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করা শুরু করলেন। এর আগ পর্যন্ত পুরোটা সময় ছিলেন এবং ১৮ নির্বাচনে যদি ডক্টর কামাল নেতৃত্বে বিএনপির প্রার্থীরা মাঠ থেকে সরে যায়, তাহলে যাতে প্রার্থী সংকট না হয়, সেই জন্য এই চরমোনাই ৩০০ আসনে দামি প্রার্থী দিয়ে নির্বাচন করেছে চরমোনাই। আজকে চরমোনাই সে আওয়ামী লীগ থেকে পোল্টি দিয়ে এখন টোটাল ভিন্ন অবস্থান নিয়েছে জামাতের নেতৃত্বে। এই হলো তাদের অবস্থা। সামনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে এবং ইনকিলাব পত্রিকা, এই পত্রিকার যে নিউজ, এই নিউজ ধরে এই কথাটা বলাটা মনে হয় অযৌক্তিক কিছু হবে না। আর এই জন্য শুধু জামাতকে না, জাতিকে চরম খেসারত দিতে হবে। বাংলাদেশে
ভারত বিভিন্নভাবে কয়েকটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, সেখানে ব্যর্থ হয়েছে। সর্বশেষ যেহেতু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে নির্বাচনটা কীভাবে বানচাল করা যায় এবং দেশে অস্থিরতা তৈরি করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে এই মহলটি সক্রিয় হয়েছে। যারা আমার ভিডিওটি দেখছেন, দয়া করে ইনকিলাবের নিউজটা আপনারা আজকের পত্রিকায় আছে, ওই অনলাইন ভার্সনও আছে, আপনারা পরে দেখতে পারেন। এবং আমার এই বক্তব্যের সাথে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অথবা দ্বিমত থাকে মন্তব্যের কলমে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।